বলে মাইট বি তুমি রাইট কথা বলতেছো, কিন্তু তখন তোমার কেউ শুনবে না। তোমাদের এই যে পড়াশোনার একটা বড় উদ্দেশ্য আছে, বড় উদ্দেশ্য এটা না চান্স পাওয়া। আমি বলতেছি না বুয়েটে চান্স পাইলে লাইফ সার্থক। কারণটা কি? কারণ হচ্ছে ধরো ফর এক্সাম্পল তুমি বুয়েটে চান্স পাইলা না বা ভালো কোনো কিছু অ্যাচিভ করে নট অনলি বুয়েট বাট তুমি যে কোনো জায়গা থেকে ভালো করতে পারো, সো করলা না, তো তোমাকে কেন শুনবে? ওয়াই? তুমি একটা স্টেজে দাঁড়ায় কথা বলবা, তোমাকে মানুষ শুনবে? এত সময় নাই তো মানুষের। তোমাকে ওই পরিচয়টা দিতে হবে যে হ্যাঁ তুমি এক্সিস্টিং সিস্টেমে তুমি টপার, এক্সিস্টিং সিস্টেমে তুমি টপার। দেন তুমি যদি সিস্টেমকে চেঞ্জ করতে আসো তোমাকে মানুষ মানবে। তুমি যদি এক্সিস্টিং সিস্টেমে ফেইলিয়ার হও অ্যান্ড তুমি সিস্টেমটা চেঞ্জ করতে চাচ্ছ, তাহলে মানুষ ভাবে কি ও পারে না নিজে, অ্যান্ড ও এখন এক্সকিউজ বা ও এখন নিজের ব্যর্থতাটাই ডাকতেছে সিস্টেমের দোষ বলে। মাইট বি তুমি রাইট কথা বলতেছো, কিন্তু তখন তোমাকে কেউ শুনবে না। নো ওয়ান উইল মানে হিয়ার ইউ, মানে তোমাকে কেউ অ্যাটেনশন দিবে না। ঠিক আছে, সো এই জায়গাটাতে খেয়াল রাখতে হবে তোমাদের, যে তোমাদের এই যে পড়াশোনার একটা বড় উদ্দেশ্য আছে। বড় উদ্দেশ্য এটা না চান্স পাওয়া, বড় উদ্দেশ্য এটা তোমাকে ওই স্টেজ ওই প্ল্যাটফর্মে যেতে হবে যে প্ল্যাটফর্মে তুমি কিছু একটা চেঞ্জ করার পাওয়ারটা পাও, একটা চেঞ্জ করার ক্যাপাসিটিটা পাও। চেঞ্জ করার পাওয়ার অ্যান্ড ক্যাপাসিটি এই দুইটা কথা কিন্তু অনেক ভারী কথা, এগুলো কিন্তু সবাই পাবে না। ধরো আমি একটা কিছু চেঞ্জ করতে চাই, আমি কি সবকিছু পারবো? এখন চেঞ্জ করতে পারবো না, কারণ আমার অনেক বড় জায়গায় লিমিটেশন আছে, রাইট? আমি চাইলেই কিন্তু শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করতে পারবো না, পারবো না। সো আমার ওইটার জন্য আমার কি আরো অনেকটা পথ হাঁটতে হবে, আরো অনেক কিছু করতে হবে। আবার ক্যাপাসিটি মাইন্ড তুমি একটা জিনিস চেঞ্জ করতে যাবো, অবশ্যই মানি দরকার, টাকা দরকার। সো তুমি কি ফ্যামিলির টাকা খরচ করে করে সিস্টেম চেঞ্জ করার টাকা তোমাকে দিবে না। সো তোমার নিজেরই আর্ন করতে হবে। সো সবকিছুই আমি বললাম যে তোমার ওই ক্যাপাসিটিটা অ্যান্ড পাওয়ারটা অ্যাচিভ করার জন্য আসলে কি একটা স্টেপ হচ্ছে চান্স পাওয়া, একটা স্টেপ। মানে তুমি গ্রেটার একটা জিনিস অ্যাচিভ করছো, ওইটার একটা স্টেপ হচ্ছে, ফার্স্ট স্টেপ মাইট বি চান্স পাওয়া, সেকেন্ড স্টেপ মাইট বি আরেকটা, থার্ড স্টেপ মানে আর। সো তোমার এরকম লাইফের পাথ সাদাই ফেল। অ্যান্ড আমি মনে করি যে দুনিয়াটা এরকম যে সোফার যতটুকু দেখছি, বইয়ের থেকে যেহেতু 1 বছর হয়েছে গ্রাজুয়েশন কমপ্লিট করছি, সো সোফার যতটুকু দেখছি যারা মানে স্মার্ট পিপল অ্যান্ড যারা অ্যাকচুয়ালি লজিক্যালি থিঙ্ক করতে পারে, তাদের জন্য আসলে পৃথিবীটা সহজ, মানে ইনকাম করাটা সহজ। তাদের কাছে ইনকাম করাটা কঠিন কিছু না, বা ইনকাম করা বা লাইফটা ভালোভাবে লিড করা কঠিন কিছু না। যারা মোটামুটি মানে টেমপ্লেট লাইফ, মানে ঠিক আছে আমি কি করবো আমি জানি না, আমার লাইফে দেখা যাক কি হয়, ওইভাবে চিন্তা করছে, তাদের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট। লাক সবসময় ফেভার নাও করতে পারে, তোমার নিজেরই লাকটাকে সাপোর্ট করতে হবে, যে তোমার পক্ষেই যেন লাকটা আসে, দ্যাটস ওয়াই তোমার পরিশ্রম করতে হবে। লাক কিন্তু এমন না যে আউট অফ নো হেয়ার তোমার উপরে লাকটা মানে বৃষ্টির মতন ঝরে পড়লো, গুড লাক অ্যান্ড তুমি একটা জিনিস পেয়ে গেলা, এরকম না। লাকটা যেন তোমার পক্ষে আসে, তোমার এর জন্য পরিশ্রম করতে হবে। দেন তোমার লাকটা ফেভার করলে দেন সবকিছু নিয়ে হয়। অ্যান্ড বাংলাদেশ থেকে অলরেডি অনেকে গুগল, অ্যামাজন বিভিন্ন জায়গায় চাকরি যাচ্ছে, বুয়েট থেকেও অনেকে যাচ্ছে, সো বিভিন্ন ইউনিভার্সিটি থেকেই যাচ্ছে। সো সব জায়গা থেকেই পসিবল, নট অনলি ইউনিভার্সিটির দরকার, বাট সব জায়গা থেকেই পসিবল। সো আমি শুধু গুগল, অ্যামাজন এগুলোর কথা বলবো না, এভরি পজিশনে তুমি যদি টপ পজিশনটা অ্যাচিভ করতে পারো, দিস ইজ সাকসেস।